السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, দূরীয় কাছের যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটি সকলেই নেক কাজ মনে করেন শেয়ার করবেন। অবশ্যই আল্লাহ তাআলা তার বিনিময় দান করবেন, কারণ আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জাতির কল্যাণের জন্য আপনাদের সামনে এই কথাগুলি পেশ করতেছি। ইনশাআল্লাহ নেক কাজ মনে করে সকলেই এই ভিডিওটা শেয়ার করবেন, সকলেই দেখবেন, শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের দেশে কিছু কমেডিয়ান বক্তা আছে যারা দেখবেন ওয়াজের মঞ্চে উঠে জনপ্রিয় হওয়ার জন্য বা জনপ্রিয়তা লাভ করার জন্য, মানুষকে হাসানোর জন্য মন থেকে বানাইয়া বিভিন্ন ধরনের তারা আলোচনা করে থাকে। অথচ কোরআন হাদিস এর আলোচনা করার জন্যই তাদেরকে দাওয়াত দেওয়া হয়, জাতির হিদায়াতের জন্য কল্যাণমূলক কথা উপস্থাপন করার জন্যই তাদেরকে দাওয়াত দেওয়া হয়, হাজার হাজার টাকা দিয়ে তাদেরকে আনা হয়। কিন্তু তারা ওয়াজের মঞ্চে উঠে এই ধরনের কাজগুলি তারা করে। আমার জানা মতে আমি দেখেছি 1-1.5 ঘন্টা ওয়াজ করে, এই 1-1.5 ঘন্টার ভিতরে পুরাটাই শুধু খালি হাসি আর তামাশা। তো মানুষকে হাসানোর জন্য মন থেকে বানাইয়া বিভিন্ন ধরনের যে কথাগুলি বলে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হযরতে মুআবিয়া ইবনে হায়দা আল কুসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুন الذي يحدث بالحديث ليضحك به القوم فيكذب ويل له ويل له ويل له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস। ওয়াইলুন হাদিসের শুরুতেই বলছেন ওয়াইলুন আল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউদহিকা বিহিল কওমা। যে ব্যক্তি এই উদ্দেশ্যে আলোচনা করে, লোক সমাজে কথা বলে থাকে যে এই কথার দ্বারা সে মানুষকে হাসাইবে, মানুষের মনের মধ্যে আনন্দ দিবে, হাসাইবে, আর এই জন্য পায়াকদিবু সে মিথ্যা কথা বানাইয়া মিথ্যা কথা বা মিথ্যা গল্প, মিথ্যা কাহিনী বানাইয়া সে মানুষের সামনে উপস্থাপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ। এই হাদিস কানা কি তাদের চোখের সামনে পড়ে নাই? পড়বো কোথায়? দিনভর খালি কিচ্ছা কাহিনীর গল্প, কাহিনী, মিথ্যা বানোয়াট এই ধরনের নিয়ে তারা ফিকির থাকে। হাদিস কিতাব যদি ঘাটাঘাটি করতো তাহলে কোরআন হাদিস দিয়েই তারা মানুষকে বুঝাইতো। আমি নাম বলবো না, আমাদের দেশে অনেক কমেডিয়ান এই ধরনের বক্তা আছে যারা আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে পুরাটাই হাসির বাক্স। ওয়াজের নামে এই কমেডিয়ান তারা এই ধরনের কাজ করে থাকে। ওয়াজ মাহফিলে এসে কোরআন হাদিস বাদ দিয়ে এই ধরনের পাগলামি করা কি ঠিক? জনগণ আপনার এমনই, শ্রোতা যারা আছে তারাও এমনই, অর্থাৎ যেমন বক্তা এমন শ্রোতা। তো আসুন আমরা সকলেই সতর্ক হই। এই ধরনের কমেডিয়ান বক্তা যারা আছে
তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে বুঝ দান করেন, তাদের ঈমান আমলকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আর শ্রোতারাও যারা আছি তারা যেন সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।